Hello everyone, welcome back to my channel. আমি অনন্যা পাল, a first year BSc Nursing student of Sharad Chandra Chattopadhyay Government Medical College and Hospital situated at Uluberia, Howrah in West Bengal. আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং এর এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন, পাসিং মার্কস অ্যান্ড প্রিপারেশন টিপস। আমি কোন বইগুলো ফলো করি, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, প্রেজেন্টেশন অ্যান্ড এভরিথিং ইউ নিড টু নো। প্রথমত আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই আমি ফার্স্ট ইয়ার সম্পর্কে ধারণা রাখি, তাই ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমরা সকলেই সবটা বুঝতে পারবে। প্রথমে বলি, ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং পড়তে হলে জেনপাস ইউজি নামক একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হয়। তোমরা যদি জেনপাসের প্রিপারেশন নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা শুরু করছি। তো ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট থাকে? তো প্রথমত ফার্স্ট ইয়ার হলো দুটো সেমিস্টারে বিভক্ত, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। এবার ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলো হলো অ্যাপ্লাইড অ্যানাটমি, অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাপ্লাইড সোশিওলজি, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড নার্সিং ফাউন্ডেশন 1। এবার সেকেন্ড সেমে যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলো হলো বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন অ্যান্ড নার্সিং ফাউন্ডেশন 2। ফার্স্ট সেমে কিন্তু নার্সিং ফাউন্ডেশন 1-এর পরীক্ষা হয় না। সেকেন্ড সেমে গিয়ে নার্সিং ফাউন্ডেশন 1 এবং নার্সিং ফাউন্ডেশন 2 পরীক্ষা একসাথে হয়। এবং সেমিস্টারে কিন্তু কমিউনিকেটিভ ইংলিশেরও পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারনালে হয়। তাহলে সেমিস্টারে শুধুমাত্র 4টে সাবজেক্টের পরীক্ষা হয়, অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি। এবার অ্যানাটমি আর ফিজিওলজি একই দিনে পরীক্ষা হয়, দুটো পেপার থাকে, এবং সোশিওলজি এবং সাইকোলজি একই দিনে হয়, দুটো পেপার থাকে। 3 ঘন্টার পরীক্ষা হয়, 11টা AM থেকে 2টো PM। টোটাল মার্কস থাকে 75 মার্কস, অর্থাৎ অ্যানাটমিতে 37, ফিজিওলজিতে 38, টোটাল 75। আবার পরের দিন সোশিওলজিতে 37 এবং সাইকোলজিতে 38, টোটাল 75। তো সেমিস্টারে আমাদের ফুল সিলেবাস অর্থাৎ পুরো বইটাই পরীক্ষা হয়। এরপর বলি, সেমিস্টার হওয়ার আগে দুটো পরীক্ষা হয়। একটা হচ্ছে মেরিট টেস্ট, যেটা হয় 30 মার্কসের, আর একটা হয় টেস্ট এক্সামিনেশন, যেটা হচ্ছে পুরোপুরি সেমিস্টারের মতোই হয়, অর্থাৎ 75 মার্কসের। আর মেরিট টেস্ট এবং টেস্ট এক্সামিনেশন এই দুটো পরীক্ষাতেই ইংলিশ আর নার্সিং ফাউন্ডেশন এই দুটো পরীক্ষা হয়, কিন্তু সেমিস্টারে হয় না। ফার্স্ট সেমিস্টার এক্সাম মোটামুটি মার্চের সেকেন্ড কিংবা লাস্ট উইক নাগাদ হয়। তো এরপর আলোচনা করবো এক্সাম প্যাটার্ন নিয়ে। প্রথমেই থাকে এমসিকিউ, টোটাল 6টা থাকে 1 মার্কস। দেন ভেরি শর্ট নোটস, 3টে থাকে 2 মার্কস। দেন শর্ট নোটস, 3টে থাকে 5 মার্কস। দেন ইজি টাইপ কোয়েশ্চেন একটাই থাকে 10 মার্কস। এবারে বলি পাস মার্কস। তো মিনিমাম 50% মার্কস পেতে হবে, মানে প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু 37 or 38 মার্কসের হয়, তো মোটামুটি 19 or 20 পেলেই পাস। আবার প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, অর্থাৎ তুমি ধরো অ্যানাটমিতে খুব কাঁচা কিন্তু ফিজিওলজি তোমার ভালো, অ্যানাটমিতে তুমি 14-15 পেলে, অন্যদিকে ফিজিওলজিতে তুমি 30 পেলে, তার মানে তুমি ফেল হয়ে গেলে। অ্যানাটমিতে তুমি ফেল মানে পুরো সাবজেক্টটাতেই ফেল। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, মিনিমাম 19-20 পেতেই হবে তোমাদের। এবার যদি তুমি ফেল করো তাহলে পরের বছর আবার ওই পরীক্ষাটা দিতে হবে। এবারে যারা স্কলারশিপ পাবে তাদের কিন্তু 60% মার্কস পেতে হবে। বিএসসি নার্সিংয়ে কী কী স্কলারশিপ পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়, সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, এই সম্পর্কে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এবার আসি প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে। ফার্স্ট সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম তো আমাদের কলেজে হয় না, আশা করি কোনো কলেজেই হয় না। শুধুমাত্র আমাদের ইন্টারনাল টিচাররা, অর্থাৎ আমাদের কলেজের যারা ফ্যাকাল্টি থাকে তারাই এসে আমাদের একটা পরীক্ষা মতন নেয়, প্র্যাকটিক্যাল এক্সাম। সেকেন্ড সেমিস্টারে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম হয় এবং অন্য কলেজ থেকে ফ্যাকাল্টিরা আসে এবং আমাদেরকে এক্সাম নেয়। আচ্ছা, এরপর বলি অ্যাসাইনমেন্টের কথা। প্রতিটি সাবজেক্টে অ্যাসাইনমেন্ট লিখতে হয়। আমাদের ক্ষেত্রে নার্সিং ফাউন্ডেশন 1, সাইকোলজি, সোশিওলজি, ইংলিশ, এই 4টে সাবজেক্টে অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে, কিন্তু অ্যানাটমি এবং ফিজিওলজিতে কোনো রকম অ্যাসাইনমেন্ট লিখতে হয়নি। ওই দুটো সাবজেক্টের জন্য আমাদের 3D মডেল বানিয়ে প্রেজেন্টেশন করতে হয়েছে, যেটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলেই দেখতে পারো। এরপর হলো প্রেজেন্টেশন এবং মাইক্রো টিচিং। মানে হলো কোনো একটা টপিক তোমাকে দিয়ে দেবে এবং সেটা সম্পর্কে তোমাকে ভালো করে পড়ে আসতে হবে, মনে করতে হবে যে তুমি টিচার এবং তোমার বন্ধুরা তোমার স্টুডেন্ট, এবং সেই টপিকটা সম্পর্কে তোমাকে তোমার স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। এই প্রেজেন্টেশন এবং মাইক্রো টিচিংও হলো ইন্টারনাল এক্সামের একটা পার্ট। আচ্ছা, এবার বলি ফার্স্ট সেমিস্টারে আমি কী কী বই পড়েছি। প্রথমত অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আমি পড়তাম PR আশালতার
যে অ্যানাটমি এবং ফিজিওলজি বইটা আছে, যেটা আমাদের সিনিয়ররা আমাদের সাজেস্ট করেছিল। এছাড়াও লাইব্রেরি থেকে রসান উইলসন এবং বিডি চৌরাশিয়ার যে বইটা সেটাও আমরা নিয়ে পড়তাম। শ্রীবাণীর সাইকোলজি বই এবং সোশিওলজি বই দুটোই আর শ্রীবাণী রাইটারের পড়তাম। নার্সিং ফাউন্ডেশনের জন্য আমরা পড়তাম পটার অ্যান্ড পেরি সাউথ এশিয়া এডিশনের বইটি। আর আমাদের ইংলিশের তো কোনো বই এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, তাই আমরাও কিনিনি। যতটুকু আমাদের ইন্টারনাল টিচার আমাদের পড়ান ততটুকুই আমরা ইংলিশটা পড়ি। এরপর তোমাদের একটা টিপস দিই, যখনই তোমরা বিএসসি নার্সিংয়ের বই কিনবে অবশ্যই দেখবে বইয়ের ওপরে যেন লেখা থাকে অ্যাকর্ডিং টু আইএনসি সিলেবাস, না হলে কিন্তু তোমাদেরই বুঝতে অনেক সমস্যা হবে। এরপর আসি কিভাবে এক্সামের প্রিপারেশন নেবে। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সময় খুব 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 কম, মাত্র 4 থেকে 5 মাস সময়ে এত মোটা মোটা বই শেষ করা মুখের কথা নয়। এরপর রোজ ওয়ার্ড ডিউটি করে এসে ক্লাস করে বাড়িতে ফিরে ঘুম পাওয়াটা খুবই স্বাভাবিক। তাহলে উপায় কি? আমি যেটা করতাম, যখন ক্লাসে প্রফেসররা যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছে সেগুলো প্রথমে ভালো করে শুনে নিতাম, তারপর নোটসে লিখে নিতাম বা বইতে হাইলাইট করে নিতাম। তারপর বাড়ি এসে বা পরের দিন কোনো ফাঁকা ক্লাসে বসে সেই নোটসগুলো পড়তাম বা বইটা পড়ে নিতাম। তারপর সবথেকে এফেক্টিভ যেটা হতো সেটা হলো গ্রুপ স্টাডি। গ্রুপ মানে এই নয় যে 10-15 জন মিলে এক গ্রুপ বানিয়ে পড়তে বসে গেলাম, তাহলে গল্প ছাড়া আর কিছুই হবে না। গ্রুপ বানাতে হবে 2 থেকে 3 জন কি 4 জন, হায়েস্ট 5 জনের, এবং এফেক্টিভভাবে পড়তে হবে। যেমন ধরো তোমার কোনো উইক পয়েন্ট আছে, সেটা তোমার বন্ধুর জানা পয়েন্ট, তোমার বন্ধু যখন তোমাকে সেই পয়েন্টটা বুঝিয়ে দেবে তাহলে তোমারও বোঝা হলো, আবার অপর দিকে তারও রিভিশন হয়ে গেল। এইভাবে কিন্তু গ্রুপ স্টাডি খুব এফেক্টিভ হয়। এরপর হচ্ছে একে অপরকে পড়া ধরতে হবে, পড়া ধরলেই কিন্তু অর্ধেক পড়া হয়ে যাবে। এছাড়াও তোমরা কিছু নিউমোনিক্স বানাতে পারো। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে তুমি 1000 বার পড়লেও মুখস্থ হবে না, তখন তোমাকে হেল্প করবে এই নিউমোনিক্স। এছাড়া অ্যানাটমি যখন পড়বে তখন ডায়াগ্রাম দেখে দেখে পড়বে, কারণ লেখার থেকে বেশি ছবি আমাদের বেশি মনে থাকে, তাই ছবি দেখে দেখে পড়লে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এরপর হলো পিওয়াইকিউস। গত 10 বছরের কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করো। তোমরা এই পিওয়াইকিউসগুলো প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোন বছর কিভাবে কেমন ধরনের প্রশ্ন আসে। তাহলে দিনে কম করে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করো, পিওয়াইকিউস প্র্যাকটিস করো, ফ্লো চার্ট এবং ডায়াগ্রামের ইউজ করো, গ্রুপ স্টাডি করো। আর কোনো টপিক বুঝতে না পারলে ইউটিউবে সার্চ করো আর তোমার পছন্দের ভিডিওটা দেখে নাও এবং বুঝে ফেলো তোমার টপিকটা। তো সবাই মন দিয়ে পড়ো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও। গুড বাই।